ধরো তোমার দেশ ঘোষণা দিল একটা পাখি মারতে হবে, কারণ ও নাকি ধান খায়। সবাই মিলে সেই পাখি মারলে কি হবে ভাবো তো? পুরো দেশের ফসল শেষ, আর মানুষ না খেতে পেয়ে মরতে শুরু করলো। শুনতে আজব লাগছে, এটাই ঘটেছিল ঠিক। একটা ছোট পাখি, চড়ুই, আর 3 কোটি লাশ। বিশ্বাস না হলে এই ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখো। সাল 1958। চীন তখন একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। চীনের নেতা মাও সেতুং শুরু করলেন এক নতুন পরিকল্পনা, নাম দিলেন দ্য 4 পেস্ট ক্যাম্পেইন। এই অভিযানের লক্ষ্য ছিল ইঁদুর, মাছি, মশা আর সবচেয়ে কল্পনাতীত চড়ুই পাখি। মাওয়ের দাবি ছিল চড়ুই পাখি নাকি ধান খেতে গিয়ে শস্য খেয়ে দেশের খাদ্য উৎপাদন কমিয়ে দিচ্ছে। তাই সিদ্ধান্ত হয় চড়ুইদের হত্যা করো যত বেশি পারো। চড়ুই হত্যার ভয়ঙ্কর অভিযান। দেশ জুড়ে শুরু হয় এক অদ্ভুত অভিযান। স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই হাত নিচ্ছে ঢোল, বাটি, লাঠি। লোকজন মাঠে, ছাদে উঠে ঢোল পেটাতে শুরু করে। তারা চেয়েছিল চড়ুইদের আকাশে উড়িয়ে ক্লান্ত করে মেরে ফেলতে। সত্যি বলতে লাখ লাখ চড়ুই মারা গেল। মানুষ এত গর্ব অনুভব করছিল যেন তারা যুদ্ধ জিতে গিয়ে এসেছে। কিন্তু তারা ভুলে গিয়েছিল প্রকৃতি কখনো সহ্য করে না, প্রতিশোধ সে নেবেই। তাই প্রকৃতির বিরুদ্ধে যাওয়া ভালো নয়। শুরু হয় প্রকৃতির প্রতিশোধ। চড়ুই ছিল শুধু শস্য খেকো না, ওরা কিন্তু ফড়িং, পোকা, শস্য ধ্বংসকারী পিঁপড়া এদেরও খেত। চড়ুই না থাকায় এসব পোকামাকড়ের বংশ বিস্তার শুরু হলো অস্বাভাবিক হারে। ফসলের ক্ষতি শুরু হলো ভয়াবহ রকমের। তখন বোঝা গেল চড়ুই ছিল প্রকৃতির একটি দরকারি গিয়ার, যেটা তুলে ফেললে পুরো মেশিনটাই নষ্ট হয়ে যায়। ভয়াবহ দুর্ভিক্ষ। এই চড়ুই মারার ফলাফল ভয়ঙ্কর ছিল। 1959 থেকে 1961 সাল পর্যন্ত চীনে শুরু হয় দ্য গ্রেট চাইনিজ ফেমিন। অনেক জায়গায় শস্য ফলেই না, মানুষ খাবার না পেয়ে গাছের পাতা, গাছের ছাল, এমনকি মাটি পর্যন্ত খেতে বাধ্য হয়। দুর্ভিক্ষে মারা যায় প্রায় 3 কোটি মানুষ। এটি ইতিহাসে সবচেয়ে বড় মানব সৃষ্ট দুর্ভিক্ষ। তাদের অপরাধ, তারা এক পাখিকে শত্রু ভেবেছিল। আজকে আমরা যখন বলি প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা যায় না, তখন দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন আমাদের জন্য একটা বেজে ওঠা অ্যালার্ম। ছোট্ট একটা পাখির কারণে পুরো দেশের চেহারা বদলে গিয়েছিল। তাই আমরা যদি পরিবেশকে অবহেলা করি, জলবায়ু হোক বা প্রাণী, তার ফলাফল আমরা একদিন খুব ভয়ানক ভাবে টের পাবো। তো আমার অডিয়েন্সরা, তোমাদের কি মনে হয় প্রকৃতির ছোট একটা অংশকে নষ্ট করলে বড় বিপর্যয় আসতে পারে? কমেন্টে লিখে জানাও। আর যদি এমন সত্যি ও অবিশ্বাস্য ইতিহাস জানতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, এবং আমার এই ভিডিওটা লাইক করে, কমেন্ট করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানিয়ে দিতে পারো দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইনের ভয়াবহ এই দুর্যোগের বিষয়। ধন্যবাদ সবাইকে।